একটি সরলরেখাংশ এবি অঙ্কন করি যার দৈর্ঘ্য 6 সেমি। তাহলে 6 সেমি একটা এবি সরলরেখাংশ অঙ্কন করো। 0 থেকে 6 পর্যন্ত দাগ দিলাম, বিন্দু দিয়ে প্রথমে এবার যোগ করে দাও। এবি 6 সেন্টিমিটার একটা রেখা টানলাম। ওই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নাও। তাহলে বাইরে একটা বিন্দু, আমরা এখানে একটা বিন্দু নিলাম কে। স্কেল পেন্সিলের কম্পাস আছে কে বিন্দু থেকে এবি সরলরেখাংশ উপর লম্ব হবো। তখন কীভাবে করতে হবে, খাতাখানা রুলটি নাও। কে বিন্দু থেকে এই সরলরেখাংশকে এমন একটা বৃত্তচাপ নিয়ে আঁকতে হবে যেন এই সরলরেখাকে দুবার ছেদ করে। এই দুবার ছেদ করলো, দেখো এই দুবার ছেদ করেছে। তারপরে এই যে সরলরেখাংশ থাকলো এখানে এই বিন্দু আর এই বিন্দু, এই যে দুটো বিন্দু পেলাম, এটাকে সমদ্বিখণ্ডিত করো এইটুকু। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এইখানে বসলাম, বসে উপরে চাপ আঁকলাম। আবার এই জায়গায় তাই দেখো এখানে বসলাম, বসি আবার এখানে একটা চাপ এঁকে দিলাম, এই বিন্দুটা পেলাম। এবার এই দুটো যোগ করে দেবো। যোগগুলো যেন ঠিক বিন্দুতে বিন্দুতে হয়, দেখতে হবে। নাম দিলাম এল, এইটার নাম দিলাম সি, এই নাম দিলাম ডি। তাহলে সিডিকে এটা সমদ্বিখণ্ডিত করলো, বা হচ্ছে এ বির উপরে কে বিন্দুতে একটা লম্ব আঁকলাম কে এল। তাহলে উত্তর থেকে উত্তর লিখবো, এই কে বিন্দু থেকে এ বি সরলরেখাংশের উপর কে এল লম্ব। তাহলে কে বিন্দু থেকে এ বি সরল রেখাংশের উপর কে এল লম্ব। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে স্কেল দিয়ে এ বি 6 সেন্টিমিটার রেখা টেনেছো, তারপরে বাইরে একটা বিন্দু নেছো কি কে এনেছো, বিন্দুটার নাম কি দিয়েছো কে। তাহলে এ বি সরলরেখাংশের বাইরের একটি বিন্দু কে নিলাম, তারপর খাতা উল্টি নেছো এইভাবে। কে বিন্দু দিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাখানা বসিয়েছো, বসিয়ে এমন একটা বৃত্তচাপ নিয়েছো যেন এই সরলরেখাটা এ বি সরলরেখাটাকে দুবার ছেদ করে। একবার সি বিন্দুতে ছেদ করলো, একবার ডি বিন্দুতে ছেদ করলো। এবার সিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছো, নিয়ে সি বিন্দুতে বসে এখানে চাপে গেছো, একই মাপ নিয়ে আবার ডি বিন্দুতে বসে এখানে চাপা গেল, ছেদ করলো এই বিন্দুটা, ছেদ করলো এই বিন্দুতে। এবার সি কে বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে একটু বাড়িয়ে দিয়েছো, এইটার নাম দিয়েছো এল। তাহলে আমরা কি পেলাম, কে বিন্দু থেকে এ বি সরলরেখাংশের উপর এল লম্ব। ঠিক আছে। পেন ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকি। একটা ত্রিভুজ আঁকি এবিসি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি থেকে যথাক্রমে বিসি এসি ও এবি বাহুর উপরে তিনটে লম্ব টানতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে লম্ব টানবো বিসি বাহুর উপর। তাহলে বিসি বাহুকে ছেদ করবে এমন একটা চাপ নেব যেন বিসি বাহুকে দুবার ছেদ করে। দেখো এই চাপটা বিসি বাহুকে দুবার ছেদ করছে। একবার এই বিন্দু পেলাম আর একবার এই বিন্দু পেলাম। এখান থেকে বসিয়ে এর অর্ধেকের বেশি নিলাম, মানে এর অর্ধেকের বেশি নিলাম, নিয়ে কি করলাম, এই একটা চাপ এঁকে দিলাম।
সেই একই মাপ নিয়ে আবার এখানে বসালাম, বসিয়ে আবার ছেদ করালাম। এবার এটার সাথে এটা যোগ করলাম। এবার বি বিন্দু দিয়ে লম্ব টানবো, ঠিক সেম ভাবে বি বিন্দুতে বসান। এমন একটা বৃত্তচাপ আঁকো এই বৃত্তচাপটা আঁকলাম যেন এটাকে দুবার ছেদ করে, এই একটা বিন্দুতে ছেদ করেছে আর এই একটা বিন্দুতে এটাকে দ্বিখণ্ডিত করো। এখানে বসালাম, বসে এখানে চাপ আঁকলাম, আবার এখানে বসালাম, বসে এখানে চাপ আঁকলাম। যোগ করে দিচ্ছি। ঠিক সেম ভাবে সি বিন্দু দিয়ে চাপ আঁকতে হবে, এখানে বসাবো, এখানে বসাবো। তাহলে এপি বিকিউ সিআর, এপি বিকিউ সিআর দেখো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপি বিকিউ ও সিআর একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। তাই এপি বিকিউ ও সিআর হলো সমবিন্দু। একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়। তাহলে একটি লম্ব অঙ্কন করা যায়, একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখাংশের বাইরের কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ওই সরলরেখার উপর ড্যাশটি লম্ব অঙ্কন করা যায়, সেক্ষেত্রে একটি লম্ব অঙ্কন করা যায়। একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করি, একটা সরলরেখাংশ এ বি আঁকো। এই সরলরেখাংশের উপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নিই। একটা বিন্দু নিলাম পি বিন্দু, একটা বিন্দু নিলাম কিউ বিন্দু। পি ও কিউ বিন্দুতে এবি সরলরেখাংশের উপর যথাক্রমে দুটি লম্ব পি এম আর কিউ এন আঁকি। তাহলে লম্ব আঁকো, পি বিন্দু দিয়ে এবি সরলরেখাংশের উপর লম্ব। তাহলে পি বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে
একটা বৃত্তচাপ এঁকে দিলাম, সেই একই মাপ নিয়ে এখানে বসালাম, এই কেটে দিলাম, আবার এখানে বসালাম, এই কাটলাম, আবার উপরেও এখানেও চাপ এঁকে দিলাম, আবার সেই একই মাপ নিয়ে এখানে বসালাম, এই চাপ আঁকলাম, এই একটা বিন্দু পেলাম, ছেদ বিন্দু, এটার সঙ্গে এটা যোগ করে দেবো। তাহলে হচ্ছে পিএম, নাম দিলাম পিএম। কিউ বিন্দুতে একই নিয়মে করব, এই কিউ বিন্দুতে বসালাম, একটা বৃত্ততে চাপ আঁকলাম যে কোনো মাপ নিয়ে, সেই মাপে এখানে বসালাম, এখানে চাপ আঁকলাম, আবার এখানে বসালাম, এখানে চাপ আঁকলাম, আবার উপরেও চাপ এঁকে দিলাম, আবার সেই একই মাপ নিয়ে এখানে বসাবো, চাপ আঁকবো, এই বসিয়ে দিলাম। এবার এইটা যোগ করে দেবো। নাম দেবো এন। পি কিউ, দেখো এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না, দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে পি কিউ, পিএম ও কিউ এন সরল রেখাংশ দুটি কখনোই পরস্পরকে ছেদ করবে না, সমান্তরাল সরলরেখা এরা। সরল রেখাংশ দুটি সমান্তরাল। 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করি। সরলরেখা অঙ্ক, ওই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্রে নাম দিও, এই নাম দিলাম, আচ্ছা এইটার নাম দিলাম আমি সি, ও সি। ব্যাসার্ধ, ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করতে হবে। এবি জ্যা আঁকি একটা। ব্যাস ছাড়া স্কেল ও পেন্সিলের সাহায্যে একটি জ্যা এবি আঁকি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর লম্ব অঙ্কন করতে হবে। ও বিন্দুতে বসলাম, এমন একটা চাপ আঁকলাম যেন এইটাকে দুবার ছেদ করে, এই বিষয় লেখাটাকে দুবার ছেদ করলো। এখানে বসলাম, অর্ধেকের বেশি নেওয়া আছে, উপরে এদিকে চাপ আঁকলাম, আবার এখানে বসলাম এই ছেদ বিন্দুতে বসে একই মাপ নিয়ে আবার এখানে চাপ আঁকলাম, ছেদ করলো এটা, আবার এটা যোগ করতাম। লম্ব ও এম আঁকলাম, তাহলে এখানে এটার নাম হচ্ছে এম, এই বিন্দুটার নাম হচ্ছে এম।
এম ও বিএম সরলরেখাংশের দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে দেখি। তাহলে এম আর বিএম এর দৈর্ঘ্য, এম কত হয় মাপবো আর বিএম কত হয় মাপবো। তিন সেন্টিমিটার পেয়েছি, দেখো 3। আবার এখানে দেখো এটাও 3 সেন্টিমিটার। আমি যখন এই সরলরেখাটা এঁকেছিলাম তখন কিন্তু আমি এই যেটা এমন মাপ নিয়েছিলাম 6 সেন্টিমিটার হয়, তাহলে অর্ধেক করলে 3 করেই আসবে, ঠিক আছে। আমি এটা বুঝি, আমি যদি কিনতে করতাম তখন দেখা যেত 6 তখন কিন্তু এই যেটা 6 হতো না, তার থেকে বেশি হয়ে যেত। তা যাই হোক, মাপ আমার সুবিধা হয়েছে হিসেব করতে, যে এম হলো 3 সেন্টিমিটার। তোমরা যেমন চাপ যেমন যে আঁকবে তেমনি মাপ হবে, এটাও হবে 3 সেন্টিমিটার। এবার এদের মধ্যে সম্পর্ক লিখি, তাহলে দুটো তো সমান হলো। এম সমান বিএম, ইহাই নির্ণেয় সম্পর্ক।